লামিনে ইয়ামাল তরুণ বয়সেই স্পেন ও বার্সেলোনার নিউক্লিয়াসে পরিণত হয়েছেন এই উইঙ্গার। তাই তাকে নিয়ে প্রায় দড়ি টানাটানি শুরু হয় কাতালানদের সঙ্গে জাতীয় দলের। গত অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের 2 ম্যাচের দলে তাকে রেখেও শেষ পর্যন্ত পাননি কোচ লুই দে লা ফুয়েন্তে। উল্টো ব্যথানাশক ঔষধ দিয়ে তাকে জাতীয় দলে খেলানোর অভিযোগ তুলেছিলেন হ্যান্সি ফ্লিক। ফলে বার্সেলোনার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ম্যাচে ইয়ামালকে ছাড়াই একাদশ সাজাতে হয় ফ্লিককে। সে সময় বার্সা কোচের অভিযোগের জবাবে নীরব ছিল রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। মাস ঘুরতেই আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ইয়ামালকে নিয়ে। এবার আরও গুরুতর অভিযোগ তুলেছে স্পেন। মুখোমুখি অবস্থানে বার্সেলোনা ও স্পেনের ফুটবল ফেডারেশন। নভেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ে 2টি ম্যাচ খেলবে 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। 15 নভেম্বর তাদের প্রতিপক্ষ জর্জিয়া, 18 নভেম্বর স্পেন খেলবে তুরস্কের বিপক্ষে। 2026 বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। আসন্ন 2 ম্যাচে স্পেন 2 পয়েন্ট পেলেই মেগা টুর্নামেন্টের টিকিট নিশ্চিত করে ফেলবে। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে এই মুহূর্তে লুই দে লা ফুয়েন্তের স্পেন ই গ্রুপের শীর্ষে আছে। 4 ম্যাচের সবকটিতে জিতে 12 পয়েন্ট নিয়েছে তারা। 2-এ থাকা তুরস্কের পয়েন্ট 9, 3 পয়েন্ট জর্জিয়ার। তলানিতে থাকা বুলগেরিয়া এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। এ 2 ম্যাচে ইয়ামালকে বেশ প্রয়োজন স্পেনের। তাই তো গেল সপ্তাহে ঘোষণা করা দলে তাকে রেখেছিলেন কোচ। কিন্তু হঠাৎ করেই বার্সেলোনার কিছু লুকোচুরিতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে দুপক্ষের মাঝে। ইয়ামালকে নিয়ে কাতালান ক্লাবটিতে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়েছে, যা জানানো হয়নি রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে। এ ঘটনার পর ফেডারেশন জানতে পারে কুচকির চোটে পড়েছেন ইয়ামাল। তার 7 থেকে 10 দিনের বিশ্রাম প্রয়োজন। জাতীয় দলের প্রয়োজনীয় মুহূর্তে দলের সেরা তারকাকে নিয়ে বার্সেলোনার এমন আচরণে ক্ষুব্ধ স্পেন। তারপরেও ইয়ামালের স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাকে ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রথমবার এমন অভিজ্ঞতায় বেশ বিব্রত কোচ লুই দে লা ফুয়েন্তে। লা লিগার চ্যাম্পিয়ন বার্সেলোনা, বিশ্বের অন্যতম সেরা ক্লাব, তাদের কাছে এমন আচরণ মোটেও কাম্য নয়। অবশ্যই আমি অবাক হয়েছি। ইয়ামালকে নিয়ে বার্সার এমন আচরণ মোটেও ফুটবলের জন্য ইতিবাচক নয়। আশা করছি ভবিষ্যতে তারা সতর্ক হবে। অতিরিক্ত ম্যাচের চাপের প্রভাব ইয়ামালের পারফরমেন্সে পড়ছে বলে মনে করছেন সাবেকরা। তাই তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টে দুপক্ষকেই ভেবেচিন্তে এগোনোর পরামর্শ দিয়েছেন তারা। পারভিন আক্তার, সময় সংবাদ।